ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 142 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ফুড এসআই বা ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ইত্যাদি, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি হেলথ ইকুয়াল টু দিস লেখা হয়, তাহলে ওই একই সংকেত অনুযায়ী নর্থকে কী লেখা হবে। দেখো, প্রথমে আমাদের কি আছে, এইচ থেকে ধরো জি হয়েছে। এইচ মানে কি, পজিশন ভ্যালু 8 থেকে জি মানে 7 হয়েছে, 1 কমেছে ভাবতে পারি। তারপরে ই থেকে দেখো এস, এইখানে কিছু আমরা মিল পাচ্ছি না। তাহলে আমরা যদি শেষ দিক থেকে একটু ভাবি দেখি, শেষ দিক থেকে যদি এরকম করে আমরা ভাবি, দেখো এইচ থেকে দেখো প্রথমে জি মানে হচ্ছে কি -1 হয়েছে, ঠিক আছে, -1 হয়ে শেষ দিক থেকে। তারপরে ই মানে 5, তারপর ডি হয়েছে, দেখো ই থেকে তোমার ডি হয়েছে, সেও -1 হয়েছে। এ থেকে জেড, সেও -1 হয়েছে। এল থেকে কে, সেও -1 হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি না, প্রতিটার -1 করে উল্টো করে লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানেও তুমি তাই করো। তাহলে এন মানে কি, এন মানে হচ্ছে কি তোমার 14 -1 মানে 13টা মানে এম হবে শেষে, সবার শেষে এম হবে। একটা অপশানে শুধু সবার শেষে এম আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আর একটুও সময় নষ্ট করবে না, পরের কোশ্চেন সলভ করবে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নম্বর 2 কী বলেছে। 2, 7, 11, 8, 13। দেখো নাম্বার সিরিজ বুঝতেই পারছো। দেখো ডিফারেন্সগুলো কত। প্রথমে হচ্ছে গিয়ে 2 থেকে 5, হ্যাঁ 2 থেকে 7 মানে হচ্ছে কি 5 বেড়েছে। তারপরে 7 থেকে কত বেড়েছে, 7, 4, 11। তারপরে দেখো 11 থেকে 7 থেকে 4 বেড়েছে, মানে প্রথমে +5, তারপরে হচ্ছে গিয়ে +4, ঠিক আছে। তারপরে আবার দেখো তোমার 11 থেকে 8 মানে হচ্ছে কি আবার কমে গেছে, মানে -3। তারপরে আবার দেখো +5, 8, 5, 13, আবার হচ্ছে গিয়ে 7, তারপরে হচ্ছে কি আবার +4 হয়ে গেছে, আবার দেখো তারপরে -3 হয়ে গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, +5, +4, -3, +5, +4, -3, ঠিক আছে। তাহলে তোমার দেখো, তাহলে হচ্ছে +5, +4, -3, +5, +4, -3, +5, +4, -3। তাহলে 23 - 3 মানে কত হবে, 20, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 3 কী বলেছে দেখো। বলছে প্রেয়ার ইকুয়াল টু দিস, তাহলে পার্টি ইকুয়াল টু কী হবে। আচ্ছা, পি মানে পি এর পজিশন ভ্যালু কত, পি এর পজিশন ভ্যালু আমরা জানি কত, 16। তাহলে 16 থেকে 7 কী করে আসতে পারে, 1 + 6 করে দিতে পারে। 1 + 6 = 7। পরেরটা একটু টেস্ট করি। আর মানে হচ্ছে কি 18 দেখো 1 + 8 9 করে দিয়েছে। এ মানে 1 বসেছে। ওয়াই মানে হচ্ছে কি 25 5 2 7 বসেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে যেগুলো হচ্ছে কি ডাবল ডিজিট আছে সেগুলোকে যোগ করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে দিয়েছে, করে বসিয়ে দিয়েছে। আর যেগুলো সিঙ্গেল ডিজিট আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো পি মানে হচ্ছে কি প্রথমে 7 দিয়ে শুরু হবে, তারপরে আসবে 1, তারপরে আর মানে 9, মানে 719 হবে, ঠিক আছে। 719 একমাত্র প্রথম অপশান বিতে আছে, আর কোনোটাই নেই। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 4। বলেছে একটি ক্লাসে সোহমের স্থান প্রথম থেকে সপ্তম এবং শেষ দিক থেকে 26। তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে। জাস্ট কিছুই নেই, টপ প্লাস বটম -1, ঠিক আছে। মানে 7 + 26 -1 হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে হচ্ছে গিয়ে কত তোমার হচ্ছে গিয়ে এখানে করো, 7, 6, 13, 33, 33 - 1 মানে 32 জন হচ্ছে গিয়ে স্টুডেন্ট, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5 কী বলেছে দেখো। এখানে বলেছে এই পর্যায়ে ভুল সংখ্যাটি কী, ঠিক আছে। একটু খেয়াল করো। প্রথমে 81 মানে আমরা কি ভাবতে পারি, 9 স্কোয়ার। তারপরে দেখো 100 মানে 10 স্কোয়ার। তারপরে দেখো 11 স্কোয়ার। তারপরে দেখো 12 স্কোয়ার। তারপরে দেখো 168, এটা কারোর স্কোয়ার নয়, কিন্তু 196 হচ্ছে 14 স্কোয়ার। তাহলে এইখানে যদি 13 স্কোয়ার মানে 169 হতো, তাহলে এটা ঠিক হতো পর্যায়টা, সিরিজটা। কিন্তু 168টা আছে, 160টা কারোর স্কোয়ার নয়, সেই জন্য এটাই হচ্ছে কি ভুল সংখ্যা, মানে অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কি কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, নিচের প্রশ্নটির সেরা বিকল্প কোনটি। একটি ট্রেনে অবশ্যই থাকবে কি, দেখো ইঞ্জিন, চালক, যাত্রী, গার্ড, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনটা অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ হবে না। দেখো ট্রেনে একমাত্র ইঞ্জিন থাকতেই হবে, ইঞ্জিন ছাড়া ট্রেন হবেই না। কারণ কি, ধরো ট্রেন
চলছে না, থেমে আছে, চালক নাও থাকতে পারে, গার্ড নাও থাকতে পারে, যাত্রী নাও থাকতে পারে, কিন্তু ট্রেন উইথাউট ইঞ্জিন ইম্পসিবল। ওকে, সেই জন্য এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে দেখো, দেখো কি বলেছে, বলেছে কোনো সাংকেতিক ভাষায় ম্যাঙ্গো ইজ সুইট এর সংকেত হলো দিস, আর ফ্রেশ সুইট অরেঞ্জ হচ্ছে সংকেতার্থ, অরেঞ্জ ইজ ফ্রুট তার সংকেতার্থ হলে ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফুড এর সংকেত কী হবে? ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে দেখো তোমার ম্যাঙ্গো, ঠিক আছে, ম্যাঙ্গো কোথায় কোথায় কমন আছে দেখো, ম্যাঙ্গো শুধু একমাত্র একটাতে কমন আছে, এইখানে শুধু ম্যাঙ্গো আছে। ঠিক আছে, এবারে প্রথম দুটো লাইনের মধ্যে এখানে দেখো সুইট কমন আছে, এখানেও সুইট আছে, তাহলে এইখানে কি কমন আছে, এখানে কি কমন আছে দেখো, এখানে 4 3 9, এখানে 7 4 8, তাহলে এখানে 4 আর এই 4, তাহলে সুইট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার হয়ে গেল কি 4। তাহলে আমাদের সেই অপশানটা হবে, দেখো আমাদের কি বলেছে, এই যে যেটা বলেছে দেখো ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফুড, এর মধ্যে সুইট আছে নেই, তাহলে যেটা আমাদের অ্যান্সার হবে তার মধ্যে 4 থাকবে না। তাহলে প্রথম অপশানে 4 আছে, এটা হবে না, দ্বিতীয় অপশানেও 4 আছে, এটা হবে না, তৃতীয় অপশানেও 4 আছে, এটা হবে না, একমাত্র অপশান ডি হবে এখানে অ্যান্সার। ব্যাস, ওকে, এইভাবে ভাবতে হবে, স্মার্টলি ভাবতে হবে, তাহলে দেখো অনেক কম সময়ে সলভ করতে হবে। ঠিক আছে, এই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আমি বলবো আমার নিমেষে অঙ্ক সিরিজ এবং ডিএসটি এগুলো রেগুলার ফলো করো, তোমরা দেখবে তোমাদের টাইম ম্যানেজমেন্ট অনেক ইমপ্রুভ হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8। কী বলেছে দেখো, লেটার সিরিজের প্রবলেম। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমাদের কী করতে হবে, কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা আছে, তাহলে হচ্ছে কি 4 4 8 5 13টা আছে, তাহলে 13টা যদি থাকে আমরা হয় আগের নাম্বার বা পরের নাম্বার অনুযায়ী ভাঙবো। ঠিক আছে, আমরা আগের নাম্বার অনুযায়ী ভাঙি, সাপোজ হচ্ছে কি 12টা মানে হচ্ছে কি ধরো 4টে 4টে করে ভাঙি, 4টে, এইখানে এই 4টে, তারপরে এইখানে এই 4টে ভাঙলাম। ঠিক আছে, 4টে ভেঙে এবার দেখি পরপর কম্পেয়ার করে, আচ্ছা এখানে দুটো বি আছে, এখানেও দুটো বি আছে, এখানে দুটো বি, এখানে দুটো বি, তাহলে এখানে যদি আমরা দুটো বি করে দিই, তাহলে এখানে পরে দেখো এইটা এই গ্রুপটা কমপ্লিট হয়ে গেল, বিবি এ এ, তাহলে বিবি এ এ বসাই দেখি, বিবি এ এ যদি বসাই তাহলে এই হয়ে গেল আমাদের কমপ্লিট। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত এ এ এ বি, মানে 3টে এ বি, 3টে এ বি কোনো অপশানে আছে? হ্যাঁ, 3টে এ বি অপশানে আছে, তাহলে অপশান সি অ্যান্সার। ব্যাস, ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলেছে এ হলো বি এর স্বামী ইত্যাদি ইত্যাদি, মানে এটা ব্লাড রিলেশনের প্রবলেম, তাহলে আমাদের এখানে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। এখানে কতগুলো আমরা সাইন ইউজ করব, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেল, আর হচ্ছে গিয়ে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, এটা হচ্ছে গিয়ে কাপল, মানে হাজব্যান্ড ওয়াইফ আর কি। ঠিক আছে, তাহলে এ হলো বি এর স্বামী, তাহলে এ হচ্ছে গিয়ে তোমার মেল, আর বি এর স্বামী মানে এরা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, বি হচ্ছে গিয়ে তোমার ফিমেল হয়ে গেল। এবার সি হলো বি এর কন্যা, বি এর কন্যা হলো সি। তারপরে হচ্ছে গিয়ে ডি হলো বি এর বোন, ডি আবার বলছে বি এর বোন। ওকে, তারপরে কি বলেছে দেখো, আর একটা কথা বলে দিই যারা নতুন দেখছো, হ্যাঁ কি করবে না, আপার জেনারেশনগুলো উপরে লিখবে, লোয়ার জেনারেশন নিচে লিখবে, একই জেনারেশন সেম লাইনে লিখবো। ওকে, দেখো তার কত দূর হলো, ডি হলো বি এর বোন হলো, এবার ই ডি এর পুত্র, ই হচ্ছে ডি এর পুত্র। ঠিক আছে, ই হচ্ছে ডি এর পুত্র হলো। তারপরে কি বলেছে, তাহলে সি এর সঙ্গে ই এর সম্পর্ক কি, এই সি এর সঙ্গে ই এর কি সম্পর্ক, দেখো এরা হচ্ছে গিয়ে দুই, এই বি আর ডি হচ্ছে দুই বোন, মানে তাদের হচ্ছে গিয়ে মেয়ে, মানে এ হচ্ছে গিয়ে মাসির ছেলে মাসির মেয়ে। ঠিক আছে, তাহলে এখানে তোমার অ্যান্সার হবে ভাই বোন, প্রথম অপশানে আছে, হ্যাঁ ভাই বোন হবে। ঠিক আছে, এই ছাড়া আর কোনো অপশান এখানে মাসতুতো বোন মাসতুতো ভাই সেরকম কিছু নেই যেহেতু, তাহলে ভাই বোন হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে কারেজিয়াস শব্দটি দিয়ে এর মধ্যে নিচের কোনটি তৈরি করা যাবে না। ঠিক আছে, দেখো কোনটা করা যাবে না সেইটা দেখো, খেয়াল করো। তাহলে COURAGEOUS, COURAC, ঠিক আছে, GRACE আর ACCURE,
ACCURE, দেখো এর মধ্যে একটা মাত্র ই আছে, কিন্তু এই সিকিউরের মধ্যে দুটো ই আছে, তাহলে এইটা তৈরি করা যাবে না। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।